তো আমার বরকে পেয়ে গেছি। অনেকক্ষণ ধরে বুঝতে পারছি কিছু একটা সমস্যা বিয়ে হবে, এবার জানি না, কালকেও লাগতে পারে। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও অনেক অনেক ভালো আছি। আমি আজকে ইন্ট্রোটা দিচ্ছি। তো দিদি এখন সাজছে, ওর মেকআপটা কমপ্লিট হয়ে গেছে, এখন হেয়ারটা করছে, দেন শাড়িটা পরবে। তারপরে ওর তো লুকটা হচ্ছে বউয়ের, তো অনেক বউ রেডি হয়ে গেছে, ওরও হচ্ছে। আর একজন আসলো দেখলাম, ও রেডি হবে। আর আজকে তোমরা ভাবতে পারো যে আজকে তুমি শুটিং করছো না, না আমি আজকে শ্যুট করছি না, কালকে আমার হয়ে গেছে সবটা। আমার একটুখানি সিন ছিল, তো এখনও দেখায়নি সিনটা, ওটা হয়তো আজকে কত তারিখ আমি দেখে নিচ্ছি একটু। আজকে হচ্ছে 19শে ডিসেম্বর, হ্যাঁ 19 তারিখ আজকে। তো ওই মনে হয় আজকে দেখাতে পারে বা কালকে দেখাতে পারে, দিদিদের সিনটা আজকে দেখাবে মনে হয়। তো যাই হোক, এবার হচ্ছে আজকে আমার সিন নেই, তো আমি এই জন্য ওর সাথে আমি এসেছি। আর ও এখন আজকে একটুখানি সিন করবে। আর আমি যেখানে আছি এখন, মানে আমাদের এই ফ্লোরের একটা আমি যেই বিল্ডিংয়ে আছি তার মানে আমাদের নিচেরটাতেই কিন্তু এখন অভিষেক শর্মা আছে। আমি তো আর এখান থেকে দেখাতে পারবো না, আমি তো আর তোমাদের এখান থেকে দেখাতে পারবো না, মানে জোয়ার ভাটার যে নায়ক লিড করছে ও আছে, অভিষেক। তো কালকে দেখা হয়েছিল কিন্তু ফটো তুলি না। এখানে অনেকজনের সাথে আমাদের দেখা হয়েছিল, তো তাদের সাথে ফটো তুলেছি, তোমাদের সাথে আস্তে আস্তে শেয়ার করবো। তো চলো, এখন একটু রোদ পোয়াতে এসেছে, আমার ভীষণ ঠান্ডা লাগছে। দাঁড়া, ওইগুলো তো হবে না, তারের ক্লিপ লাগবে। বাবা কাকে মনে শুনলাম। ওইটা হ্যাঁ, তবে কষ্ট এখানে একটা করে ক্লিপ মেরে দাও, তো উঠে যায়। মনে আছে দেখো কে আসছে, ম্যাডাম। কি তোর কমপ্লিট মেকআপ তো কমপ্লিট হয়ে গেছে, হেয়ার জোরে বল। 3 দিন থেকে বোনের সাথে শুট চলছে, এখনো অব্দি বিয়ে কমপ্লিট হতে পারেনি। 3 দিন থেকে বর আসতে পারছে না, হচ্ছে না, কিছুই হচ্ছে না। আমি 3 দিন থেকে এভাবে সাজছি, কিছু একটুখানি জাস্ট শ্যুট হচ্ছে, একটুখানি পার্ট হচ্ছে, আর আবার কিন্তু সেই 9টা অব্দি, রাত 9টা 10টা অব্দি বসে থাকতে হচ্ছে। যে প্যাকআপ বলছে প্যাকআপ দিয়ে সেই সকালে সেই সারাদিন বসে রেখে সকাল থেকে বসে থেকে রাত্রিবেলা হচ্ছে, তারপর প্যাকআপ হয়, মানে সে সারাদিন বসে থাকে। আর আজকেও চেয়েছি, বলছি যে আজকে ফাইনালি বিয়ে হবে, এবার জানি না, কালকেও লাগতে পারে, কালকেও আমার জীবনে যদি যাবে তাহলে এভাবে আমার সাজতে হবে। আর
কিন্তু সত্যি কথা বলতে আজকের লুকটাই সব থেকে সুন্দর হয়েছে। সেছি প্রথম দিন এত বাজে করে দিয়েছিল, পুরো এই মানে আইলাইনারটা উঠিয়ে দিয়েছিল। হ্যাঁ, আর কালকে একটু ঠিকঠাক হয়েছিল, আমার ভালো লাগছিল, আগের দিনতে ভালো লাগছিল। আর আজকে সত্যি বলছি পুরো আমার মনে হচ্ছে। তোমরা কমেন্ট করে বলো যে তোমাদের কোন লুকটা পছন্দ। আমার মনে হয় তোমাদের আজকেই পছন্দ হবে। আমার এই লুকটা, চোখটা, তারপর এই যে এই লুকটা একটু হেঁটে গেছিলো, এত সোজা আছে, সব কিছু লিপস্টিক সব কিছু। আমার হেয়ার স্টাইলটা আছে খুব সুন্দর। ওই দিনটা করেছি মানে 3 দিন আলাদা লোকের কাছে সেরেছি। হ্যাঁ, আমি 3-4টা লোক আছে তো, এক একজনের কাছে এক সেরেছি। মানে আজকে হচ্ছে পুরো অন্যজনের কাছে সেরেছে। আজকে লুকটা আমার সব থেকে বেশি ভালো লাগছে, খুব ভালো লেগেছে। তোমাদের কেমন লেগেছে সেটা কিন্তু কমেন্টে অবশ্যই জানিও। আর আমাদের মনে হয় আমাদের টিফিনে হচ্ছে ম্যাগি দিত তো, এবার ম্যাগিটা খেলে না মানে খুব মানে ভালো লাগে না, ম্যাগিটা সব পেটে ব্যথা করে ভালো লাগে না, তো থাকতে পারি না। তার জন্য কিন্তু আজকে আমি বিস্কুট নিয়ে এসেছি, বিস্কুট খাচ্ছে সবার আগে ম্যাগি খাওয়া কমপ্লিট হয়ে গেছে। তুই বিস্কুট খাইছিস না? দিত একটা তোর আজকে সব গেছে, আজকেই আমার ভালো লাগছে বললাম না। আর হচ্ছে কী বলবো করে, তো চলো ওদিকে যাই, তারপর তোমাদের সাথে সবটাই শেয়ার করি। তো দেখো ফাইনালি কিন্তু আমার বরকে পেয়ে গেছি। আমি জানি না এখনও কোনটা আমার বর হবে, কিন্তু মানে এখানে হচ্ছে রেডি হয়ে গেছিলো, তাই ভাবলাম চলো একটু ওনার সাথে ভিডিও করি। তো আমি এখন ভিডিও করতে এসেছি। তোমার কেমন লাগছে বর্ষে যে? ভীষণ ভালো লাগছে আমারও। তোমার কেমন লাগছে বলছিতে? খুব ভালো লাগছে, 3 দিন থেকে তো একই সাজ। দেখি আজকে ফাইনালি যদি বিয়েটা হয় তাহলেই হয়ে যাবে। তো চলো। কিছুক্ষণ পরে কিন্তু দিদিদের ডেকেছিল, কারণ দিদিদের অনেকক্ষণ আগে থেকে সাজানো হয়ে গেছিলো। আর ওদের কল টাইম সকালে থাকলেও ওদের 1টা নাগাদ ডেকেছিল। আর তখন আমরা কিন্তু খাওয়া দাওয়া করে ব্যালকনিতে একটুখানি বসেছিলাম আমি আর মা। তো এখানে কিন্তু একটা দিদি, এটাকে তোমরা চিনবে কারণ এটা হচ্ছে জোয়ার ভাটা সিরিয়ালের ঋষির দিদি, মানে যে নায়ক তার দিদি। আমরা যখন কথা বলছিলাম তখনই কিন্তু ফটোগুলো তুলছিল। আমরা বলছিলাম তাহলে আমাদের সাথে একটা ফটো তুলবে। দিদিটা খুব ভালো, দিদিটা বললো ঠিক আছে দাঁড়াও আমি কয়েকটা ফটো তুলে নিই। তারপর আমরা ওখানে দাঁড়িয়ে কিছুক্ষণ ভিডিও করলাম। তারপরে কিন্তু দেখো ফাইনালি কিন্তু ফটো তুললো। আর আমি বললাম আমার মায়ের সাথে একটু ফটো তুলো। দেখো এইখানে কিন্তু মাও সুন্দর করে ফটো তুলে নিল। বড় গাড়ি অন্য রাস্তায় ঢুকে গেছে ভুল করে, আসতে একটু দেরি হবে। অনেকক্ষণ ধরে বুঝতে পারছি কিছু একটা সমস্যার সমাধান করতে পারবো, নাহলে দেরি হয়ে গেলে না সেই একটাও তো চলছে না, দুটো ঘরের একটা তো চলছে না। ওটা কি দিয়ে তুলবি? তো দেখো আমার শুট শেষ হলো। দেখো শীতের পুজো চোখ কিছু এখনো বুঝতে পারিনি। এখানে আমাদের 8:30টায় ট্রেন, এখন 8টা বাজে